যুক্তরাষ্ট্রের $50 কোটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। শুনে চোখ কপালে উঠল না, কিন্তু ঘটনা সত্যি। আর এই তথ্য নিশ্চিত করেছে খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত নথি, যদিও বর্তমানে তা ডিপার্টমেন্ট অব ওয়ার নামে পরিচিত। এখন প্রশ্ন হলো, ইরান যুক্তরাষ্ট্রের এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল কিভাবে? চলুন সে প্রসঙ্গে আসা যাক। একবার ভাবুন, মাত্র 12 দিনের যুদ্ধ, এবং তাতে ইরান ও ইসরায়েলও নয়, যুক্তরাষ্ট্র কিভাবে প্রায় $50 কোটি ক্ষেপণাস্ত্র হারালো। সম্প্রতি এমন তথ্য জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে। কেন এমন ক্ষতি হলো যখন লক্ষ্য ছিল কেবল ইসরায়েলকে সহায়তা করা? এর অর্থ কি শুধুই আর্থিক ক্ষতি, নাকি ইঙ্গিত দিচ্ছে সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের? ডিপার্টমেন্ট অব ওয়ারে প্রকাশিত নথি বলছে, এই সংঘর্ষ চলাকালীন ইসরায়েল অতি উচ্চ মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু সেই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশই হারিয়েছে, যা যুক্তরাষ্ট্র দিয়েছিল ইসরায়েলকে। সংবাদ মাধ্যম দ্য ওয়ার জোন এবং বিজনেস ইনসাইডারের উদ্ধৃতি অনুযায়ী 100 থেকে 150টি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। নথিতে জরুরি তহবিল চাওয়া হয়েছে $498.265 মিলিয়ন, যা দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি যুক্তরাষ্ট্রের জন্য এমন সমর্থন এত ব্যয়বহুল হয়, ভবিষ্যতে তারা কতটা সাহায্য করতে পারবে ইসরায়েলকে? বিশেষ করে কংগ্রেসের অনুমোদন ছাড়া বাজেট বাড়ানো সম্ভব নয়, অর্থাৎ রাজনৈতিক ও আর্থিক চাপ প্রবল। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই ক্ষেপণাস্ত্র হারানো শুধু আর্থিক ক্ষতি নয়, এটি ইঙ্গিত দেয় যে এমন ছোট সংঘর্ষেও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি পরীক্ষা হয়ে যাচ্ছে। প্রতিস্থাপন ও বাজেট অনুমোদনের প্রক্রিয়াও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। যদি ইরান এবং ইসরায়েলের সংঘর্ষ আরও তীব্র হয়, মার্কিন প্রতিরক্ষা কতটা সক্ষমতা দেখাতে পারবে? কি মনে হচ্ছে, এই পরিস্থিতি কি ভবিষ্যতে আরও বড় আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এইটুকুই সীমাবদ্ধ থাকবে? মাত্র 12 দিনের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের এত বিশাল ক্ষতি শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য, বাজেট, কংগ্রেসের অনুমোদন প্রক্রিয়া এবং সামরিক কৌশল সবকিছুকে একসাথে প্রভাবিত করছে। এই ঘটনা মনে করিয়ে দেয় যে কোনো আঞ্চলিক সংঘাতের প্রভাব কেবল যুদ্ধে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব ছড়িয়ে পড়ে অর্থনীতি, কৌশল এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যেও। আফরিদা ইফরা, নিউজ 24।